প্রশ্ন করা যেতেই পারে, জব্বার কোটে রাখা চিঠি কেন নষ্ট করা হয়েছিল মহর্ষির আদেশে? কাপড়ওয়ালি বিশু কি আফিম এনেছিল শেষ পর্যন্ত? মৃতদেহের ময়না তদন্ত কোথায় হয়েছিল? বাহির তেতলার ছাদে উদ্যান রচনা অথবা পশু পাখি পালন কেন করেছিলেন? একাকিত্ব, সন্তানহীনতা, উর্মিলার মৃত্যু, নাকি দেবর রবীন্দ্রনাথের ক্রমবর্ধমান কবিখ্যাতি? 9ই বৈশাখ 1291। কেউ বলেন 10ই বৈশাখ, কাদম্বরী দেবীর মৃত্যু তারিখ। সেদিন সেরেস্তার কাজকর্ম বন্ধ ছিল। মৃত্যুকে প্রত্যক্ষ করলেন প্রথম রবীন্দ্রনাথ। অস্বাভাবিক মৃত্যু। পুলিশকে জানাবার দায়িত্ব নিতে হয়েছিল ঠিকই, কিন্তু সম্ভবত পরিবারের উচ্চ মর্যাদার জন্য মৃতদেহ মর্গে পাঠানো হয়নি। পরিবর্তে করোনার কোর্ট বসেছিল জোড়াসাঁকোর বাড়িতেই। তথ্যটি ক্যাশ বহির হিসেব দেখে বোঝা যায়। যদুনাথ মুখোপাধ্যায় দং কাউন্সিলের ফি, কেমিক্যাল এক্সামিনার আসার গাড়ি ভাড়া, ব্র্যান্ডের ব্যয় ইত্যাদি ইত্যাদি। করোনার নিশ্চয়ই একটা রিপোর্টে লিখেছিলেন, যা হয়তো আজও কোনো সরকারি দপ্তরে রাখা আছে। রিপোর্টটি উদ্ধার করতে পারলে হয়তো কাদম্বরীর মৃত্যুর প্রকৃত কারণ জানা যেতে পারত। আচ্ছা, সমকালীন কোনো পত্রিকায় কাদম্বরী দেবীর মৃত্যু সংবাদ প্রকাশিত হলো না কেন? 28শে জ্যৈষ্ঠ ক্যাশ বইয়ের একটা হিসাবে দেখা যায়, কুঞ্জবিহারী চট্টোপাধ্যায় নববধূ ঠাকুরানীর মৃত্যু হওয়ায় খবরের কাগজে এই মৃত্যু সংবাদ নিবারণ করার জন্য কিছু ব্যয় করেন। এই কারণেই কি কোনো সংবাদ প্রকাশিত হয়নি? রবীন্দ্রবাবু লঘু ভঙ্গিতে লিখলেন সরোজিনীর প্রয়াণ। কাদম্বরী দেবীর শোকাবহ মৃত্যুর মাত্র 1 মাসের মধ্যে হালকা চালে কিভাবে লিখলেন এমন ভ্রমণ বৃত্তান্ত? রবীন্দ্রবাবু, আপনি বললেন লেখাই লোকে দেখে, লেখকের কথা কি কেউ আর ভাবে? মনের মধ্যে যাই হোক, আমি নিজের মেঘে পাঠকের সূর্যকিরণ রোধ করিয়া রাখিতে চাই না। সুতরাং নিঃশ্বাস ফেলিয়া আমি সরিয়া পড়িলাম। কাদম্বরী দেবীর স্মৃতি সুরভিত দীর্ঘ নিঃশ্বাস রবীন্দ্রবাবু এইভাবে বারবার রচনার লঘুতাকে অতিক্রম করে ধ্বনিত হয়েছে। নতুন বৌঠানের মৃত্যু হয়েছিল, সে যেভাবেই হোক, কিন্তু রবীন্দ্রবাবু, আপনার মনে যে বেদনা গ্রথিত হলো তা হৃদয়তন্ত্রীতে আটকে রেখে হাসি মুখে আমাদের সূর্যকিরণ দেখালেন বাহির বাড়ির চাঁদের উদ্যানের জ্যোৎস্না মাখা নতুন বৌঠানের অনুপস্থিতি অনুভব করতে করতে। সমালোচনার ঝড় হয়তো থাকবে আমাদের চেতনায়, আমাদের সীমাবদ্ধতায়, কিন্তু তুমি তোমাতেই আছো, তোমাতেই থাকবে, তোমাতেই ছিলে চিরদিন। মৃত্যুঞ্জয়ী রবীন্দ্রনাথ, তোমায় শত কোটি প্রণাম।